সীমান্ত পাহারা দিয়ে বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পশ্চিম না হয়। পশ্চিমবঙ্গের যে নির্বাচনের পর মুসলমানদের উপর অত্যাচার শুরু হলো, সেটা বাংলাদেশের সংখ্যালঘু। আপনার কাছে কি খতিয়ান আছে যে অত্যাচার শুরু হয়েছে? এটা তো গণমাধ্যমে আসছে স্যার। গণমাধ্যমে ওভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়াতে পুরানো চিত্র দিয়ে এসছে। আচ্ছা, আমরা আমাদের এখানে ডিপ্লোম্যাটিক মিশন আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। আমরা সীমান্ত পাহারা দিয়ে বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে পশ্চিম না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। এই বিষয়ে তো আমি গতকালকে কথা বলেছি। বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটি দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোভারেইন ইকুয়ালিটি। আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেইন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কিনা। সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা কথা বলবে। সেটার সাথে সংশ্লিষ্ট নই আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনো রকমের পশ্চিম না হয় সেটার ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।